আজ এসেছিলাম বাগনানে একটা দরকারে, দরকারটা আমারই ছিল। আমার হচ্ছে ইউএসজি করার ছিল আর কি। বাগনানে আজকে এসেছিলাম সকাল থেকে কিছু না খেয়ে, কিছু না খেয়ে বলা ভুল, খেয়েছিলাম সেই সকাল একবার 9টা সাড়ে 9টার সময় করে খেয়ে নিয়েছিলাম। আর সময় দিয়েছিল বিকেল 4টের সময় আর কি। তাই ছেলের পরীক্ষা ছিল, হয়ে যাওয়ার পর সব তিনজনে মিলেই এসেছি। এসে ইউএসজি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বললো যদি আজকে তোমার রিপোর্ট নিতে চাও তাহলে ঘন্টাখানেক বসতে হবে, তাহলে রিপোর্টটা পেয়ে যাবে। তাহলে বললাম যে ঠিক আছে চলো ঘন্টাখানেক বসাই যাক, এবার রিপোর্ট নিয়ে ঘরে চলে আসবো আর কি। তাই কী করি ভেবে ভেবে ভাবলাম চলো রিকের একটা হচ্ছে ট্যাক্সুট কেনার ছিল, অনেক দিন থেকেই ভাবছিলো একটা ট্যাক্সুট কিনে দেবো, ঠান্ডা পড়েছে। আর ট্যাক্সুট তেমন একটা নেই, সব ছিঁড়ে গেছে এবং ছোট হয়ে গেছে। তাই একটা ট্যাক্সুট কিনতে এসেছি ছেলেটার জন্য। ট্যাক্সুট মোটামুটি কেনা হয়ে গেছে, আর আমি ওইদিকে দেখছি আরও কিছু, মানে শপিংয়ে এলে, মানে শপিং মলে এলে আর কি নানা রকম জিনিস দেখতে খুব পছন্দ লাগে। আর এসে দেখলাম যে একটাও মানে কি জামা টামা কিছুই নেই, সব শীতের ড্রেস। ছেলে থেকে মেয়ে থেকে সকলের শীতের ড্রেসে ভর্তি আর কি। কিন্তু আমাদের শীতের ড্রেস নেওয়ার কোনো রকম কিছুই ইচ্ছা ছিল না, কিন্তু তারই ফাঁকে দেখে এখানে চলে এসেছে। খেলার স্টোর দেখতে পেয়েছে, সেখানে চলে এসেছে এবং একটা একটা করে দেখছে আর রাখছে। আমি তুই যতই দেখিস বাবা কিছুই কিনে দেওয়া হবে না, তোকে সব কিছুই কিনে দেওয়া হয়েছে। আর সব কিছু কিনে দেওয়া হয় বটে, কিন্তু সেগুলো যত্ন করে রাখতে পারে না, সবই ভেঙে ফেলে। তাই এখানে এসে সব নাড়ানাড়ি করছে, দেখছি ভালো হয়েছে, যাক নাড়ানাড়ি করে একটু খেলে নে। আর নিয়ে তো যেতে পারবি না, এখানে দাঁড়িয়ে যতটুকু পারিস খেলে নেওয়ার চেষ্টা কর। তাই সব কিছুই নাড়ানাড়ি করে দেখা হয়ে গেল, হয়ে গিয়ে আর আজকে তোমাদের দাদা বলেছে যেহেতু তুমি খাওনি সকাল থেকে, আজকে তোমাকে ওখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খাওয়াবো। আর সেই খুশিতে ছেলে তো আর কি বলবো, স্কুল থেকে এসে তার ঘুম ধরেনি। এক্ষুনি চলো দুপুরবেলা খাবো রেস্টুরেন্টে, ও মা তোমাকে রান্না করতে হবে না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আমি তোর মাথা ব্যথা খারাপ নাকি, দুপুরবেলা রেস্টুরেন্টে খেতে যাবো? এই করে করে এলাম, এখন সন্ধেই 5টার দিক করে হবে। আরে এখন 5টার সময় কেউ রেস্টুরেন্টে খেতে আসে? এখন সন্ধ্যের সময় স্ন্যাক্স কিছু খাবো, রাত্রেবেলা রেস্টুরেন্টে খাই, আমি এখন কিছুই খাবো না। আর কিন্তু এতক্ষণ ধরে কী করি, মোটামুটি রিপোর্টটা নেওয়া হয়ে গেছে, 1 ঘন্টা এদিক ওদিক করে কাটিয়ে রিপোর্টটুকু নিয়ে আর এখানে এসেছে বাগনানে। বাগনানে একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, সেখানে এসেছি। আর সন্ধ্যের দিকে কিছু স্ন্যাক্স কিছু খাবো, বেশি কিছু খাবো না। বাড়িতে সব ভাত তরকারি সব কিছু পড়ে আছে, এখানে যদি খেয়ে যাই সেইগুলো আর খাওয়া হবে না, সব পড়ে থাকবে, সেই পরের দিনকে আবার বাসি খেতে হবে। আমি না আজকে বেশি কিছু খাবো না, অল্প কিছু খাবো, অন্য দিন আসবো। আজকে তো একটা দরকার এসেছিলাম, সেই প্রস্তুতি নিয়ে আসিনি যে রেস্টুরেন্টে খেতে যাব। তাই সন্ধ্যের দিকে এসেছি, একটা স্ন্যাক্স কিছু খাবো। অর্ডার করা হয়েছে মোমো আর এখানে ফিশ ফিঙ্গার, অল্প কিছুই খাবো ভেবেই আর কি এসেছি। তাই অর্ডার করেই বসে আছি। মোটামুটি রেস্টুরেন্টটা খারাপ না, খুব ভালো সাজানো গোছানো, তবে খুব একটা ভিড়ভাট্টা নেই, এখন একবারে ফাঁকা। সামনের কজন বসে খাচ্ছে, ব্যাস আমরা এই কজন। এই যে মানে একে একবার যদি বলি কোথাও যাব, কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, আর দেখতে নেই এর আনন্দ, কি বলবো। মানে পড়াশোনা বাদ দিয়ে বাকিগুলো সবই করবে, কিন্তু পড়াশোনাটা যেন না বলো। যাই হোক এখানে এসে যে বসে আছি, কখন আসে এই এসে খাবার জায়গায় এসে বসে থাকতে খুব বিরক্ত লাগে, তাই না? কিন্তু কিছু করার নেই, তারা রেডি করবে তৈরি করবে তবে তো দেবে, তাই না? কিন্তু লোকজন থাকলে বেশ ভালো হয়, সবাইকে দেখতে দেখতে সময় কেটে যায়, কিন্তু ফাঁকা 3টে মানুষ আর কি গল্প করব। দেখতে দেখতে মোটামুটি সময় হয়েই গেছে, চলে এসেছে আমাদের খাবার। এই যে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, বেশ গরম গরম একবারে, খুবই গরম, ধোয়া উঠছে আর কি। আর অর্ডার করা হয়েছে মোমোটা পরে আসবে, সেটা এবার রেডি হচ্ছে, আগে এগুলো খাই। এগুলো খেতে খেতে সময় কেটে যাবে, তারপর ওটুকু খাবো। আর বেশ ভালো টেস্টি হয়েছে, খারাপ হয়নি, সুন্দর একবারে গরম গরম। তো যে কোনো জিনিস গরম গরম জিনিসের টেস্টি আলাদা অন্যরকম লাগে আর কি। তাই প্রচণ্ডই গরম। তো এই মাছলে শুরু করে দিয়েছি, তোমাদের দাদা এখনও খায়নি, তারও আছে। একটাই অর্ডার করেছি, 3জনে মিলে 2টো করে 6টা, খারাপ না। ঠিক আছে চলো খাই আস্তে আস্তে, খেতে খেতে ততক্ষণ মোমোটা চলে আসবে। এখন খেয়ে তো নিই, পরে রিপোর্টে যা আসে আসুক। অ্যাকচুয়ালি কদিন ধরে ডাক্তার দেখিয়েছিলাম, পেটের ছবি করতে বলেছিল, আসা হচ্ছিল না, আজকে ফাঁকা হয়েছে তোমাদের দাদার, তাই আজকে এসেছি। রিপোর্টে কি আসবে জানি না, আগে খেয়ে নিই, তারপর যখন বারণ করবে, তাই না? আগে খেয়ে নিয়ে তারপর তার কথা, তার বারণগুলো তখন তার শুনবো। সেই জন্যই চলে এসেছি। পরে যদি বলে যে তোমার তেল ঝাল মশলা কিছু খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, তখন মাথা খারাপ হয়ে যাবে। আর এখানে ওই যে আমাদের রত্নর জন্য একটা ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, যা থেকে বলছে জুস খাবো সেই জন্য সোডা একটা ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, ওইটা খাচ্ছে। আর তার পাখেই আমাদের চলে এসেছে মোমো।
1 প্লেট মোমো অর্ডার করা হয়েছে। সেই মোমোটাই আমরা 3 জনে মিলে ভাগ করে খেলাম। খুব ভালো হয়েছে খাবার, টেস্টি খুবই সুন্দর খেতে হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, বিল মিটিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর সন্ধ্যে এখন 6টা বাজে, দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকারে, কত রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে ফলো করে